ওকে, আজকে আমরা মূলত হচ্ছে অ্যাডভার্বের ক্লাসটা নিব। অ্যাডভার্বের ছোট্ট একটা ক্লাস হবে, এর মধ্যে শেষ হয়ে যাবে। আর এটা কেন হবে, কারণ আমরা বিশাল একটা অংশ আমরা নাউনে যখন ক্লাস করেছি, অ্যাডজেক্টিভ যখন প্রথমে অ্যাডভার্ব সম্বন্ধে আমরা তথ্যগুলো পেয়েছি, আমরা দেখেছি যে পার্টস অফ স্পিচ নাউন সহ তথ্য প্রদান করতে পারে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ সহ তথ্য সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব শুধু অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয় বিষয়টা এমন না, সে অ্যাডভার্ব সম্বন্ধেও তথ্য দিতে পারে। বুঝে গিয়েছে? ইভেন মানে এই যে বললাম, মানে অ্যাডভার্ব কি করে নিজে নিজেকে তথ্য দেয়, পাশাপাশি ভার্ব বেসিক্যালি অ্যাডভার্ব কি করে ভার্ব সম্বন্ধে তথ্য দিতে পারে। সো যদি কমন যেটা আমরা শিখেছি এর আগে, যে ডিটারমিনের পরে তিনি শব্দ থাকলে ফার্স্ট একটা অ্যাডভার্ব হয়, পরে অ্যাডজেক্টিভ, পরে নাউন, এটা কিন্তু মিথ্যা কথা, সবসময় হয় না। এটা আমি ক্লাসে দেখিয়েছি আর কি। সবসময় খেয়াল করবে যে কে কাকে মডিফাই করছে। এক কথায় তুমি যদি সিম্পলি কে জিজ্ঞেস করো অ্যাডভার্ব বলতে কি বুঝো, তুমি বলবো যে ভাইয়া যে পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ তথ্য দিতে পারে সেই হচ্ছে অ্যাডভার্ব। এটা একটা সংজ্ঞা। একটা সংজ্ঞা হচ্ছে যে ভার্ব তথ্য দিলে সেটা অ্যাডভার্ব। আর একটা একটা নোট করতে পারো এভাবে, যে অ্যাডভার্বের সবচেয়ে বড় অযোগ্যতা হলো সে নাউন বা প্রনাউন তথ্য দিতে পারে না। অ্যাডভার্বের সবচেয়ে বড় অযোগ্যতা হলো সে নাউন বা প্রনাউন সম্বন্ধে কোনো তথ্য দিতে পারে না। অ্যাডভার্বের সবচেয়ে বড় অযোগ্যতা হলো সে নাউন বা প্রনাউন সম্বন্ধে তথ্য প্রদান করতে পারে না। হচ্ছে এখন দেখো তোমাদের কিছু বিষয় দেখাই। আমরা যখন নাউনের ক্লাস করি তখন আমরা দেখেছি যে কিছু সাফিক্স যখন ছিল, সেই সাফিক্স গুলো দেখে আমরা ভেবে সেগুলো নাউন, তাই না? মেন, সান, শান, তারপরে ই, ডাবল ই, হুড, নেস, অনেক কিছু। দেন আমরা অ্যাডজেক্টিভের ক্লাসও দেখলাম, যে এল, তাই না? তারপরে হচ্ছে তোমার আরো অনেক ইয়া আছে, সাফিক্স আছে, বিশেষ করে এল, ইডি, আইএনজি থাকে, সেটার সাথে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তো আমাদের ছোটবেলা থেকে এরকম দেখে আসছি যে অ্যাডভার্ব গুলো লাস্টে সবসময় এলআই থাকে। আচ্ছা খেয়াল করবা, এলআই থাকলে সবসময় অ্যাডভার্ব নয়, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। আমরা গত ক্লাসে আমরা দেখেছি যে নাউনের সাথে তুমি যদি এল যুক্ত করো তখন সেটা আসলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায় না? আর হচ্ছে সরি, হ্যাঁ, আর ভার্বের সাথে এল যুক্ত করলে সেটা কি হয়ে যায়, সেটা কি হয়ে যায়, নাউন। স্পেশালি সেটাকে আমরা কি বলেছিলাম, ভার্বাল নাউন বলেছিলাম, তাই না? ঠিক লাস্টে এলআই থাকলেই, যে অ্যাডভার্ব হবে এই বিষয়টা মাথা থেকে বের করতে হবে। বুঝতে পেরেছো? কেন বলি, কারণ তুমি যদি নাউনের সাথে এলআই যুক্ত করো তখন সেটা আসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে? আর তুমি যদি অ্যাডজেক্টিভের সাথে এলআই যুক্ত করো তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, এই এক্সাম্পলগুলো আমি অনেকবার দিয়েছি, সেগুলো দিচ্ছি না, এটা একটা এক্সাম্পল দিতেই পারি আমরা। সো যদি এরকম বলি, দেখো মাদার নাউন, তাই না? ফ্রেন্ড নাউন, তাই না? এদের সাথে একটা করে এলআই যুক্ত করো তো ভাই, তাহলে কি হয়ে গেল, মাদারলি হয়ে গেল, মাদারলি। মাদারলি এখন কি হলো, মাতৃত্ব সুলভ, তাই না? ফ্রেন্ডলি মানে কি, বন্ধুত্ব সুলভ। এন্ড এরা সবাই হয়ে গেল কি, অ্যাডজেক্টিভ, রাইট? এখন যদি এরকম বলি স্মার্ট, খুব বলে খুব স্মার্টলি কথা বলে, স্মার্ট এটা অ্যাডজেক্টিভ না? লার্জ এটা একটা অ্যাডজেক্টিভ না? এটা একটা অ্যাডজেক্টিভ না? এদের সাথে একটা করে এলও যুক্ত করো তো, তাহলে কি দাঁড়াবে, স্মার্টলি। স্মার্টলি এটা হচ্ছে কি, লার্জলি। এন্ড এরা সবাই হচ্ছে কি, অ্যাডভার্ব। এরা সবাই হচ্ছে কি, অ্যাডভার্ব। হ্যাঁ, তবে আমি একটা জিনিস কেয়ার করতে হবে ভাই, লাস্টে এলয় থাকলে কি এখন ওরা অ্যাডভার্ব হবে? নো, লাস্টে এলয় থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে। আর এটা ডিপেন্ড করবে বেজ ওয়ার্ডটা আসলে কি। বেজ ওয়ার্ড যদি নাউন হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর বেজ ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয় তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, সো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটু মানে ক্লিয়ার করি আরো বিষয় কয়েকটা এক্সাম্পল দিয়ে। যদি এরকম বলি, হি, তুলো এগুলো, হি কেম হিয়ার ফাস্টলি। They came here lately. I came here quickly. ঠিক আছে? He studied hardly but failed in the exam. A, B, C,
ডি। বলো তো কোন অপশনস গুলো রাইট? এখানে কিছু ভুল আছে, হ্যাঁ, আবার ঠিকও আছে। কোনগুলো সঠিক কোনগুলো ভুল বের করো। শোনো, প্রথমত প্রথম দেখা মতো সবাই বলবে এগুলো রাইট, সবই রাইট, কিন্তু আসলে সবই ভুল। একটা ঠিক আছে মাত্র এখানে। কারণ কি জানো, ঠিক যখন তুমি বলছো হি কেম হিয়ার ফাস্টলি, শুনতে ভালো লাগছে না? সে খুব দ্রুত গতিতে এখানে এসেছিল, কিন্তু ভাই ফাস্টলি দিয়ে ইংরেজিতে কোনো শব্দই নাই। ফাস্টলি দিয়ে ইংরেজিতে কোনো শব্দই নাই, হবে কি হি কেম হিয়ার ফাস্ট। বুঝছো? এই ফাস্ট নিজেই হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, দে কেম হিয়ার লেটলি, তারা এখানে লেট, আমি বললাম দেরি করে আসতো, কিন্তু লেটলি মানে কি দেরি করে নাকি সম্প্রতি? তাহলে এটাও ভুল। ঠিক আছে, দে কেম হিয়ার কি হবে? লেট। সম্প্রতি করলে তখন আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া লাগবে। আচ্ছা, আই কেম হিয়ার কুইকলি, এটা আবার ঠিক আছে তাই না? এটা ঠিক আছে। ওকে, আর হি স্টাডিড হার্ডলি বাট ফেল ইন দ্য এক্সাম। দেখো ভাই, হার্ডও হচ্ছে অ্যাডভার্ব, হার্ডলিও অ্যাডভার্ব, কিন্তু কি জানো, হার্ডলি হচ্ছে তোমার নেগেটিভ অ্যাডভার্ব, হার্ড হচ্ছে পজিটিভ। হার্ডলি মানে করেনি বললেই চলে, হ্যাঁ। সো এখানে মেইনটেনেন্স আছে, সে তেমন পড়ালেখা করেনি বললে চলে কিন্তু ফেল করেছে। ভাবখানে এমন পড়ালেখা না করলে তুই পাস করবি, পড়ালেখা করে তুই ভুল করে দিয়েছিস। ঠিক আছে, কিন্তু আসলে হয়তো কি হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে এক্সামে পাস করতে পারেনি। এটাকে মানে আনফরচুনেট বলা হচ্ছে, বুঝতে পেরেছো? সো এবার এটা ঠিক আছে। এই জন্য বলি যে লাস্ট এলয় থাকলে চিল্লাবা না যে এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। লাস্টে এলয় থাকলে সেটা কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে, তাহলে বুঝতে পেরেছো, সবসময় এলয় দেখি ভাববা না যেটা একটা অ্যাডভার্ব। এবার আমরা একটু অ্যাডভার্ব প্রকারভেদ নিয়ে কথা বলি, তাই না? যে মোটামুটি ধরো যে 9 টাইপস অফ অ্যাডভার্ব আছে। ঠিক আছে, কত আছে? প্রায় 9 ধরনের অ্যাডভার্ব আছে। এই 9 ধরনের অ্যাডভার্ব গুলো কি কি একটু আমরা বলি, তোমরা একটু বলো আমার সাথে। রেডি? সবাই বলো। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, সেন্টেন্স অ্যাডভার্ব। এই ধরনের 9 টাইপস অফ অ্যাডভার্ব। এছাড়াও আরো অ্যাডভার্বের কিছু অন্যান্য প্রকারভেদ আছে। তোমাদের যারা মডিফায়ারের ক্লাস করেছিলাম আমি দেখাইছিলাম যে ইন্টেন্সিফায়ার নাম আছে একটা অ্যাডভার্বের নাম, একটা নাম আছে কি অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার গুলোকে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার আর একটা হচ্ছে কি ডাউন টোনার। ঠিক আছে, সো ইন্টেন্সিফায়ার কোনটা জানো? ধরো তুমি বললা এরকম হি ইজ গুড, সে ভালো। তুমি বললা সে খুবই ভালো, হি ইজ ভেরি গুড, তাহলে ভেরিটা একটা অ্যাডভার্ব। আর যে স্পেসিফিক বলতে হয় এটা একটা অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। বুঝতে পারবে? আরো স্পেসিফাই করলে কি হয়, এটা ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই মানে বর্ধিত করা, ফিজিক্সের ভাষায় মানে অ্যাম্পলিফাই করা মানে বর্ধিত করা। আর ডাউন টোনার মানে কি জানো? কমিয়ে দাও। অ্যাম্পলিফায়ার ডাউন টোনার দুটো অ্যাডভার্ব, যেমন হার্ডলি একটা ডাউন টোনার, ঠিক আছে, স্লোলি একটা ডাউন টোনার, ঠিক আছে, রেয়ারলি একটা ডাউন টোনার মানে কমাই দিচ্ছে। যেমন সেলডম একটা ডাউন টোনার, হ্যাঁ, বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুত্তা কম কামড়ায়। আর একদম যদি তুমি ভাবানুবাদ মানে ইয়া করতে চাও তাহলে কি যায়, যত গর্জে তত বর্ষে না, তাই না? সো এই যে ব্যাপারগুলো যে তোমার জন্য মাথা থাকে, অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার নামও একটা টার্ম আছে, তীব্রতার বোঝাবে। যেমন সে ভালো, তুমি বলা হি ইজ গুড, সে ভালো, গুড অ্যাডজেক্টিভ, তাই না? যদি বলো সে খুবই ভালো, তাহলে কি বলবা? হি ইজ কোয়াইট গুড, তাহলে কয়টা হয়ে গেল কি অ্যাডভার্ব? কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। আর করলে কি হলো? অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আচ্ছা। এখন দেখা যাচ্ছে আমি যে কথা বলছিলাম, দেখো ভাইয়া, তুমি যদি ভার্বকে কোয়েশ্চেন করো না এরকম দ্বারা যে এম পি টি, ঠিক আছে, মানে কি ম্যানার প্লেস টাইম দ্বারা যে কোয়েশ্চেন করে তাহলে কি হবে? অ্যাডভার্ব। আসলে এগুলো দ্বারা আসলে কিভাবে জানো, এই যে এরকম যে হোয়াই, ঠিক আছে, হাউ, ঠিক আছে, হোয়েন, আর হচ্ছে কি হোয়ার, ঠিক আছে। মানে তুমি যদি ভার্বকে হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার দ্বারা প্রশ্ন করে যে উত্তরগুলি পাবে সেগুলি আসলে কি অ্যাডভার্ব। ওকে, যেমন ধরো হি স্টাডিড টু লার্ন মোর,
সে পড়ছে, কেন পড়ছে, হোয়াই, তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করলে না, তাহলে সেটা কি হয়ে গেল, এটা অ্যাডভার্ব চলে আসছে। হ্যাঁ, এখন তুই প্রশ্ন করতে পারিস, আচ্ছা ভাই যদি এরকম বলি যে স্লো, আচ্ছা যদি কেমন করে, হাউ হি কেম হিয়ার স্লোলি, হি কেম হিয়ার স্লোলি, সে এখানে কি করে আস্তে করে এসেছিল, হি কেম হিয়ার স্লোলি, ওকে, তাহলে স্লোলিটা কি হয়ে গেল, অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে গেল। আর যদি বলি হি কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে কি হয়ে গেল, অ্যাডভার্ব অফ টাইম। আর আই স হিম অ্যাট নিউ মার্কেট, আমি তাকে নিউ মার্কেটে দেখেছিলাম, তাহলে নিউ মার্কেটে কি হয়ে গেল, অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল। তো একটা জিনিস কেন আমি এমপিটি লিখেছি জানো, আমরা যখন প্রোনাউন পড়াছিলাম তখন একটা সিকোয়েন্স বলছিলাম মনে আছে 123 231। সো অ্যাডভার্বে যদি দেখো অনেকগুলি অ্যাডভার্ব আছে, এর মধ্যে দেখো যেখানে ম্যানার আছে, প্লেস আছে, টাইমও আছে, তাহলে ম্যানার প্লেস টাইম থাকলে ভাই এর একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, যেখানে সেখানে তুমি চাইলে টাইম বসে দিলা, ম্যানার বসে হবে না, কি সিকোয়েন্স বসাতে হবে, এটা বলে এমপিটি সিকোয়েন্স। কি সিকোয়েন্স, এমপিটি সিকোয়েন্স, ম্যানার প্লেস টাইম ঠিকঠাক থাকা লাগবে, বুঝতে পেরেছো, এমপিটি। এটা কিভাবে ঠিক করা লাগবে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, দেখো, হি looked at a lady driver at the new market বা on the way to new market, ঠিক আছে, he looked at a lady driver at the new market yesterday, বা যেরকম বলো motionlessly yesterday, ঠিক আছে, and দেখো he looked at a lady driver at the new market motionlessly yesterday, দেখো ভাই he looked at a lady driver দেখছিল at the new market place, তাই না, motionlessly এটা একটা ম্যানার, তাই না, yesterday একটা টাইম, পিএমটি হয়ে গেছে কিন্তু বলছিল কি এমপিটি, তাহলে এটা ইনকারেক্ট না, এটা কারেক্ট করলে কি হবে বলো, হি লুকড অ্যাট এ lady driver motionlessly, ঠিক আছে, এমপিটি অ্যাট দ্য নিউ মার্কেট ইয়েস্টারডে, এবার হয়ে গেল, কি বলে দেখো, মোশনলেসলি এম, হ্যাঁ, পি টি, এমপিটি, ওকে, ম্যানার প্লেস টাইম, এবার ঠিক হলো। তোমরা এটা ইয়া লেখো, প্র্যাকটিস করে দিই, দেখো, দেখো, হি কেম from home last night very slowly, he came from home, he came from home last night very slowly, হয়েছে, এটা কি ইনকারেক্ট না, এটা কারেক্ট করলে কি হবে বলো তো, he came very slowly from home at last night, হ্যাঁ লাস্ট নাইট, লাস্ট নাইটের পূর্বে কোনো ইয়া বসবে না, আর্টিকেল বসবে না, তাহলে কি হয়ে গেল, এম পি টি, ম্যানার প্লেস টাইমে ঠিকঠাক করতে হবে। আচ্ছা দেখো ভাইয়া, অনেক ধরনের তো অ্যাডভার্ব আছে, তো অ্যাডভার্ব বিশেষ করে অ্যাডভার্ব টাইম যেগুলো না, বা অ্যাডভার্ব অ্যাফার্মেশন নেগেটিভ, আচ্ছা টাইমকে নির্দেশ করে এমন অ্যাডভার্ব গুলো, এরা একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলে, কি নিয়ম মেনটেন করে চলে আমি তোমাদের একটু দেখাই, এটা তুলে নিও, হি নেভার কলস, সে কখনোই আমাকে কল দেয় না, আই হ্যাভ টু কল হার, সরি কল হিম, I have to call him always,
হি নেভার কলস মি, আই হ্যাভ টু কল হিম অলওয়েজ। এটা একটা লিখলাম। আরেকটা যদি এরকম করে লিখি, ইউ আর নেভার অন টাইম, ইউ আর always late, you are never on time, you are always late. I have come here already, হ্যাঁ। এই তিনটা সেন্টেন্স লিখছি না, তিনটা মধ্যে একটাতে কোনো ভুল নাই, আর দুটোতে কোনো না কোনো ভাবে কিছু না কিছু ভুল আছে। কিন্তু দেখো আমাদের সাবকনশিয়াস মাইন্ড বলছে ভাই কোনো ভুল নাই, সবই ঠিক। কোথায় ভুল আছে জানো? আমাদের একটা সূত্র লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা লিখো, এটা এডিকুকে বলছি অ্যাডভার্ব, আর টি দ্বারা কি বললাম? অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। এডিভিটি মানে কি? অ্যাডভার্ব অফ টাইম প্লাস হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ। অ্যাডভার্ব অফ টাইম প্লাস কি হয়? মেইন ভার্ব। আবার এটা খেয়াল রাখবা যে অ্যাডভার্ব অফ টাইম প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু হতে পারে, হ্যাঁ। এটাও একটা রুলসের মধ্যে পড়ে, ওকে। আর আর বি ভার্ব প্লাস অ্যাডভার্ব অফ টাইম, বুঝছো? এটা একটা মানে বি ভার্বের পরে কিন্তু মানে উল্টায় গেল এটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি জানো? অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, প্লাস অ্যাডভার্ব অফ টাইম প্লাস মেইন ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব থাকলে অ্যাডভার্ব অফ টাইমটা তাদের মাঝে বসবে, হ্যাঁ। এটা একটা রুলস, ঠিক আছে। এবার ভুলগুলো দেখো তো, এটুকু ঠিক আছে রাইট, কিন্তু এটুকু ভুল আছে। এখানে কি হবে? এখানে আই অলওয়েজ হ্যাভ টু কল হিম, আই অলওয়েজ, হ্যাঁ আই অলওয়েজ হ্যাভ টু, এটা কেটে যাবে। ইউ আর নেভার অন টাইম, ইউ আর অলওয়েজ লেট, তাহলে এটাও ঠিক আছে। এই দেখো আর অক্সিলারি ভার্ব, বি ভার্ব আছে এরপরে বসছে, ঠিক আছে না? এই সেন্টেন্স একটা ভুল আছে, তাই না? কি বলে দেখো তো, যে হ্যাভ আর কাম আছে, অক্সিলারি ভার্ব মেইন ভার্ব আছে, তার মানে কি অলরেডিটা এখানে বসে, তাহলে কি হবে? আই হ্যাভ অলরেডি কাম হিয়ার আনসার হবে, ঠিক আছে। এইগুলোই পরে পরীক্ষাতে বলবে নিজের কোনটি সঠিক। তোমার যদি ঠিক মতো ধারণা না থাকে তুমি কিন্তু ঝামেলা পড়ে যাবা। আচ্ছা, এতটুকু বুঝতে অসুবিধা হয়েছে কারো? ঠিকঠাক? আচ্ছা, তোমরা ইয়েটের নাম শুনছো না? ইয়েট, এখনো, তখনো, এমন সেন্স প্রকাশ করতে আমরা ইয়েট ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা, যদি আমরা এরকম লিখি যে লিখো তো সবাই, লিখো উই হ্যাভ ইয়েট টু কমপ্লিট আওয়ার অ্যাসাইনমেন্ট। লিখো উই হ্যাভ ইয়েট we have yet to complete our assignment. আনিকা বল এটার মিনিং কি? we have yet to complete our assignment, হ্যাঁ আমাদের অ্যাসাইনমেন্ট শেষ করতে এখনো বাকি, মানে আমরা জমা দিতে পারি নাই। কেউ যদি এটা কিভাবে লিখে? we have not completed our assignment yet, তাহলে কি কোনো পার্থক্য হলো? আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে এখনো বাকি, আর এটা কি দাঁড়াইছে? আমরা আমাদের অ্যাসাইনমেন্ট এখনো কমপ্লিট করতে পারিনি। সেম জিনিস, খালি পার্থক্য হচ্ছে নট, বুঝছো? তুমি যদি সেন্টেন্সে নট ইউজ করো তাহলে ইয়েটা চলে যাবে সেন্টেন্সের লাস্টে, আর যদি নট ইউজ না করো তাহলে কি হবে? এই যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে, আর অতিরিক্তটা কি পাবা? টু পাবা। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। ওকে, তোমাদের একটা ছোটবেলার দিকে নিয়ে যায়।
আচ্ছা তোমরা কি নাম শুনছো ইনভার্সন নামে একটা টপিক আছে? আসবি, ক্লাস তো শেষ, এখানে বস, সামনে বস। ওদিকে একটু পজ করো তো, পজ করে ওকে এখানে পাঠিয়ে দাও। ও দরকার নাই, এই বসে যাও। ইয়েস, তোমাদের একটু ছোটবেলা নিয়ে যাই কিভাবে আমি দেখাই আমাদের মনে পড়ে কিনা। আমরা ছোটবেলায় যখন কমপ্লিটিং সেন্টেন্স করতাম তখন একটা এই কিছু জিনিস আমাদের মুখস্থ ছিল কিভাবে, যে নো সুনার হ্যাড ডট ডট দেন, তাই না? মনে পড়ে? scarcely had dot dot when, আর এগুলো পড়ছো না ছোটবেলায়? হার্ডলি হ্যাড ডট ডট কি হবে, when অথবা বিফোর। অ্যান্ড এদের পর আমরা কি করতাম, এখানে ভার্ব আসলে ভার্বটা পাস্ট টেন্সে করতাম, তাই না? এটা সবার মুখস্থ। নো সুনার হ্যাড উই সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, যেই মতো সে পুলিশকে দেখলো সে মাসে পালাই গেল। আচ্ছা নেহা বল, কখনো প্রশ্ন আসেনি যে আমরা জানি একটা সেন্টেন্সের গঠন সাধারণত কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, তাই না? কি যদি আগে ভার্ব প্লাস সাবজেক্ট হয়ে যায় তাহলে লাস্টে তো কোয়েশ্চেন মার্ক হয়, তাই না? এবার খেয়াল করতো, নো সুনার হ্যাড হি, আগে ভার্ব পড়ে চলে গেছে না, তুই লাস্টে এই কোয়েশ্চেন মার্ক বসেছিস কখনো? কেন বসেছিস? আমার আসলে মুখস্থ করে আসছি, এবার মুখস্থই বুঝতাম, নো সুনার হ্যাড, স্কেসলি হ্যাড আর হার্ডলি হ্যাড, তাই না? কিন্তু ভাইয়া আরো অনেক আছে যাদের পরে এইরকম হয় ঘটনা। কেন এমন হয় জানো? নিয়ম হচ্ছে যে প্রথমত এগুলো হচ্ছে অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, নো সুনার, স্কেসলি, হার্ডলি। তো এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো, এগুলো শুধু এগুলোই না, নেভার, সো, আরো অনেক আছে, অনলি, তারপরে তোমার হচ্ছে সেল ডাউন, এরকম অনেক অ্যাডভার্ব আছে। এই অ্যাডভার্ব গুলো যদি সেন্টেন্সের কোনটা সেন্টেন্স বা কোনটা একটা ক্লজের প্রথমে যদি বসে যায়, কোন একটা সেন্টেন্স যদি প্রথমে বসে যায়, প্রথমে বসে, তখন এরা আসলে ইনভার্সনের রূপ নেয়। কি নয়? ইনভার্সনের রূপ নেয়, তখন এদেরকে বলা হয় ইনভার্সন ওয়ার্ড। আর ইনভার্সন ওয়ার্ড হয়ে গেলে বাক্যের গঠনটা কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়, অর্থাৎ আগেই ভার্ব পরে সাবজেক্ট। বুঝতে পেরেছো? শুধুমাত্র যে নো সুনার, স্কেসলি, হার্ডলি, এগুলো কি বলা হয়, ইনভার্সন ওয়ার্ড। এগুলোকে তখনই তুমি ইনভার্সন ওয়ার্ড বলতে পারবা যখন এরা সেন্টেন্সের শুরুতেই বসবে। শুরুতে না বসলে কিন্তু আর হবে না। একটা এক্সাম্পল দেই আরো ভালো করে, লিখো। আচ্ছা লিখো, নেভার আই হ্যাভ গান দেয়ার। নেভার আই হ্যাভ গান দেয়ার। নেভার আই হ্যাভ গান দেয়ার, ফুল স্টপ। সমান দাও, নিচে একটা সমান দিয়ে রাখো, অর্থাৎ ভুল হলে সঠিক করে লিখবা। আর লিখো, সো বিউটিফুল, সো বিউটিফুল হি ইজ, সরি সি ইজ, হি তো আর বিউটিফুল হয় না। সো বিউটিফুল শি ইজ, লিখছো? আচ্ছা বলো তো, এই সেন্টেন্স দুটোতে কোনো আপদেশে কোনো ভুল দেখতে পাচ্ছ? নর্মালি আমার না শুনতে ভালো লাগছে না, ভালো না, কিন্তু দুটোই ভুল সেন্টেন্স। কেন ভুল বলো তো? কারণ নেভার এবং হচ্ছে কি সো, এটাকে বলা হয় কি, ইনভার্সন ওয়ার্ড বলা হয়। আচ্ছা তোমাদের মনে পড়ে তখন তো ফার্স্ট ইয়ার ড্রিমস একটা অধ্যায় ছিল, বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড। কেন হয়নি ড্রিমস হ্যাভ বিন? কেন হয় জানো? বাট অনলির কারণে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু দ্য এম্পিরিক্যাল রিসার্চ। এখানে কেন ভুল বলি ভাইয়া, দেখো যে নেভার আই হ্যাভ গান দেয়ার আসছে না ভাইয়া, নেভার এটা ইনভার্সন ওয়ার্ড। তো ইনভার্সন ওয়ার্ড যদি সেটা প্রথমে বসে যায়, এই নেগেটিভ অ্যাডভার্বগুলো প্রথমে, তখন থাকে ইনভার্সন বলা হয়। ইনভার্সন হয়ে সেটা গঠন কেমন হয়, রিভার্স হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার কি হবে, নেভার হ্যাভ আই গান দেয়ার, এবং লাস্টে ফুল স্টপ হবে, নেভার হ্যাভ আই গান দেয়ার। ওকে, তারপরে লিখেছে না সো বিউটিফুল শি ইজ, কি হবে, সো বিউটিফুল ইজ শি। আমরা ইনভার্সনের ক্লাসে আরো ডিটেল শিখবো, আপাতত এসেছিল তাই এটা আমি দিলাম, ঠিক আছে? ওকে, এবার সবাই একটু লেকচারটা বের করবে। আচ্ছা এবার হচ্ছে তোমরা একটু 10 পৃষ্ঠা বের করো। বের করছো 10 পৃষ্ঠা? আচ্ছা মোটামুটি, আচ্ছা তোমরা কি জানো যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার এর মানে কি বলো তো? তুমি কি কখনো কক্সবাজার গেছো? বাজে, আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, আমি কখনোই কক্সবাজার যাইনি, ঠিক আছে সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে
আই হ্যাভ নেভার গান টু কক্সবাজার না হয়ে কেন আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, এটা কেন সঠিক করা হচ্ছে? এর কারণ হচ্ছে কি জানো, যে কোনো জায়গায় যদি গিয়ে তুমি ফিরে আসো তা সেটাকে বলা হয় বিন। ঘুরতে যাওয়া, যে ফিরে আসা, এক্ষেত্রে যদি বিন থাকে এটাকে বেশি অ্যাকসেপ্টেবল করে ধরে নেওয়া হয়। হ্যাঁ, এই আর কি, আর কিছু না। আমরা কিন্তু মোটামুটি অ্যাডভার্বে সবকিছু কভার করে ফেলছি। এখানে প্রচুর কোয়েশ্চেন্স আছে ভাইয়া। হ্যাঁ, অ্যান্ড আমি তোমাকে দেখালাম ইনভার্সনের, এটাও খেয়াল রাখবা। এবং ইনভার্সনের আগে যে রূপ পরেও সেম রূপটাই হবে, অর্থাৎ যদি ইনভার্সনের আগের রূপটা অক্সিলারি হয়, মানে ধরো যে ডাবল ক্লজ দিয়ে, তাহলে পরের ক্লজটাও কি হবে, এই অক্সিলারি দেওয়া হবে। মেন ভার্ব দিয়ে হলে পরেরটা, এটা আমি বলছি না, এটা তোমার এতে আছে লিখে, সেটা সলভ করে ফেলবা। আগামী শুক্রবারে আমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সলভ ক্লাস দিব, বুঝতে পেরেছো? আগামী শুক্রবার পরীক্ষা দিইনি ভাইয়া, আমি এত খারাপ না। ওকে, অ্যান্ড এটা করার পরেই 20 মিনিটের মধ্যে আমি তোমাদের নতুন টপিক ধরবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইউ, ক্লজ অ্যান্ড ফ্রেজ। লম্বা একটা ক্লাস হবে, ঠিক আছে? সো আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি, এখন পরীক্ষা দিবা।